বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। কোরআনে পাকের আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, তেলাওয়াতের সাথে সাথে আয়াতটা যখন শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর বরত্ব প্রকাশ করা লাগে। তার কারণ হলো কোরআনে কারীমের আয়াত লাউহি মাহফুজ থেকে যখন নাজিল হতো, এই আয়াতের এক পাশে ধরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, এই আয়াতের অপর পার্শ্বে ধরত 1000 ফেরেশতা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। একটা আয়াত আসমান থেকে নিয়ে আসতেছে জিবরাইল আমিন এবং সাথে হলো 1000 ফেরেশতা। আয়াত যখন নিয়ে আসতেছে, এই আয়াত নাজিলের তাফসীরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় আয়াত নাজিলের তাফসীরে তিনি ঘাইমা যাইতেন, অনেক সময় অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন। এত ওজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াতের। এই আয়াত যখন তেলাওয়াত হবে, তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আমরা কি বলবো? জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আসো বান্দা আসো, তোমরা ইলা দারিস সালাম, শান্তির দিকে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এবং যারা শান্তির দিকে চলে যায়, আল্লাহ চাইলে তাদেরকে সহজ এবং সঠিক পথ দেখাতে পারেন। এই ক্ষমতা কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে তার নিজস্ব ভাষায় কুদরতি জবান দিয়ে মানুষকে ডাকতেছেন। কারণ হলো আল্লাহ পাক জানেন এই জমিনের মধ্যে এক একজন মানুষ এক একজনকে এক এক দিকে ডাকবে। বহু দল থাকবে, বাংলাদেশ শুধু নয়, তাম পৃথিবীতে বিভিন্ন দলে মানুষেরা বিভক্ত থাকবে। কেউ করবে আওয়ামী লীগ, কেউ করবে বিএনপি, কেউ করবে জামাত, কেউ করবে শিবির, কেউ করবে হেফাজত, কেউ করবে তাবলীগ, কেউ করবে জাসদ, কেউ করবে বাসদ, কেউ করবে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মানুষদেরকে বিভিন্ন দিক থেকে ডাকা হবে। এই মানুষেরা আল্লাহ রাস্তা বাদ দিয়ে যদি মানুষ অন্যায় পথের দিকে চলে যায়, তাহলে 15.5 বছর রাজত্ব চালানোর পরেও তাদেরকে বাংলার জমিন ছেড়ে ভারতে যাওয়া লাগবে। ঠিক কিনা? কারণ এটা আল্লাহর রাস্তায় নয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি না বলেছি আয়াত তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর সহজ এবং সঠিক পথ যেটা, এই পথের মধ্যে যদি মানুষ না চলে, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। এত পুলিশ প্রশাসন থাকার পরেও, এত সেনাবাহিনী থাকার পরেও, র্যাব বাহিনী, কোবরা বাহিনী, বিভিন্ন বাহিনী থাকার পরেও, সমস্ত দলের লোকগুলো, নিজস্ব মানুষগুলো থাকার পরেও আল্লাহর বিধান, আল্লাহর পথটা শুধু না থাকার কারণে তাদেরকে এত বছর রাজত্ব করার পর বাংলার জমিনে থাকার সৌভাগ্য হলো না। আল্লাহর আইন না মানলে আল্লাহ বেশি দিন সময় দেয় না। ঠিক কিনা? তাদের সর্ব অবস্থাতেই সমস্ত জায়গায়, সমস্ত সেক্টরে, প্রশাসন থেকে শুরু করে যত সরকারি অফিস আছে, সমস্ত অফিস নিজেদের দখলে নিয়ে যাওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে থাকার মতো সুযোগ দেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কি? আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ ডাকতেছে বান্দা, বিভিন্ন জন বিভিন্ন দিকে ডাকবে, কোনো দিকে যাওয়া যাবে না। আসো, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া তোমরা শান্তির সামিয়ানার নিচে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ইলা দারিস সালাম, এই জায়গায় সালাম শব্দের অর্থ মুফাসসিরিনে কিরাম লিখেছেন 4টা অর্থ আসবে। 1 নাম্বার অর্থ এখানে বলা হয়েছে আল্লাহর জান্নাত।
আল্লাহর ডাকে যারা সাড়া দিবে তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা আসো, বান্দিরা আসো, ও নারী পুরুষ যারা বান্দা বান্দি নাস যত মানুষ আছে সবাই আমি আল্লাহর ডাকে সাড়া দাও। ইলা দারিস সালাম, শান্তির দিকে আহ্বান আল্লাহ পাক নিজে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির দিকে ডাকলেন। প্রথম নম্বর সালামের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা হবে জান্নাত। মানুষ ইন্তেকালের পরে কবরের জগৎ, এরপরে হাসরের জগৎ, তারপরে ফয়সালা হয় জান্নাত। কথা কোন ঠিক নেবে ঠিক? তাহলে জান্নাতে যাইতে গেলে আমাদের আরো কয়েকটা স্তর পার হওয়া লাগবে, পুল সিরাত আছে। কিন্তু এই জান্নাত, এত দূর জান্নাত কিভাবে যাব? আল্লাহ পাক সরাসরি কেন ডাকলেন? কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন। দুনিয়ার জমিনে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন। কারণ হলো যেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, জান্নাতের দিকে ডাকলেন, শান্তির দিকে ডাকলেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। জোরে বলি আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক বলেন তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই দিনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো কিছু ঢুকানো লাগবে না, কোনো কিছু বের করা লাগবে না। অথচ বাংলাদেশ শুধু নয়, তাম পৃথিবীর ভিতরে তরিকার অভাব নাই। ইসলামটাকে ভাগ করে কেটে কেটে যে যার যার মতো করে নিয়ে নিয়ে যার যার দলের পক্ষে দলিল দিয়ে দলকে টিকে রাখতেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা একটাবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের ভিতরে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে না হয় নাই? বাংলাদেশের ভিতরে আলেমদেরকে জেলে দেওয়া হয়েছে না হয় নাই? যেই ব্যক্তিগুলো ফাঁসির দড়ি গলার মধ্যে পড়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, যেই লোকগুলো জেলখানার ভিতরে বছরের পর বছর বিনা দোষে কোরআনের খাতিরে, কোরআনের কথা বলার কারণে যারা জেলখানার ভিতরে প্রবেশ করলো, তারাও ইসলামের কথা বলেছে। আর কিছু হুজুর ছিল ওই ফাঁসির পক্ষে, কিছু হুজুর ছিল আলেমদের বিপক্ষে, হক্কানি উলামায়ে কেরামদের বিপক্ষে। তাদের কাজ ছিল সব সময়ের জন্য আহলে হক উলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়া দেওয়া। তারা ফতোয়া দিত, আলেমদের বিরুদ্ধে কথা বলতো। আর এই বিরুদ্ধে কথা বলা, ফতোয়া দেওয়াটা জালিমরা এই জিনিসটাকে গ্রহণ করে তারা এই সুযোগে ভালো আলেমদেরকে জেলের ভিতরে ঢুকাইছে, ইসলামকে কেটে কেটে নিয়েছে। এক শ্রেণীর আলেমেরা তারা ছিল, ইতিপূর্বে তাদের পদবি ছিল ওলামা লীগ। ছিল না ছিল না? জোরে বলেন ছিল না ছিল না? এই বাংলাদেশের ভিতরে ওলামা লীগ ছিল। এই বাংলাদেশের ভিতরে এখনো আহলে হক উলামায়ে কেরাম আছেন। আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, এক সময় কিছু ব্যক্তিরা তারা সুযোগ গ্রহণ করে মিষ্টি মিষ্টি হাসতো। আমাদের আহলে হক উলামায়ে কেরামরা ইসলামের কথা বলার কারণে, ইসলামী বিধি বিধানের কথা বলার কারণে আলেমরা জেলের ভিতরে চলে যাইত। আর জালেমদের পক্ষের উলামা লীগের উলামায়ে কেরাম যারা আছে তারা মিষ্টি মিষ্টি হাসতো আর সমাজের ভিতরে তারা মিষ্টি বিতরণ করত। ঠিক না? ওরাও তো ইসলামের কথা বলেছে। ওরা কোন ইসলামের কথা বললো? যে ইসলামের কথা বলার কারণে আহলে হক উলামায়ে কেরামদেরকে জেলে যাইতে হইল। কোন ইসলামের কথা তারা বললো? যে ইসলামের কথা বলার কারণে আহলে হক উলামায়ে কেরামদেরকে ফাঁসির দড়ি গলার মধ্যে নিতে হলো। ও কোন ইসলাম নিয়ে চললো? বলেন, ইসলামকে তারা নষ্ট করছে না করে নাই? করছে না করে নাই? যারা ইসলামকে ইতিপূর্বে নষ্ট করেছে, ইসলামকে যারা অপব্যবহার করেছে, ইসলামের অপব্যাখ্যা করেছে, তাদের শাস্তি একের পর এক বাংলার জমিনে আদালতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। ভাইরা, আপনারা চিন্তা করতেছেন কি ওরা কোন ইসলামের কথা বললো? ও কোন টুপি মাথায় দিছে? ও কি রসুলের টুপি মাথায় দিল না ওর বাবার টুপি মাথায় দিল? বলেন, যেই দলের মানুষগুলো আল্লাহর রসুলের টুপিকে কুকুরের মাথায় লাগায়, ওই দলের পক্ষে যত বড় হুজুর থাকুক, ওটা হুজুর নয়, ও হলো জালেমের দোসর, ওটাও জালেম মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠি? সাইজ করবো আজকে কি কন? বেদার হইতেছেন নাকি? এই হুজুরদের জন্য আমরা কথা বলতে পারি নাই মাঠে।
এই হুজুরদের জন্য আহলে হক উলামায়ে কেরাম আপনার মসজিদে এরপরে মঞ্চে কথা বলতে গেলে তাদের মাইক কেড়ে নেওয়া হতো, তাদেরকে মঞ্চ থেকে নামায় দেওয়া হতো। কথা বলেন ঠিক না ভাই ঠিক? তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হতো। এখন হুজুররা কোথায় আছে? এরা কই? এখন এদের দরকার, আমরা তাদেরকে মারবো না, কাটবো না, আমরা তাদের মতো শৃঙ্খল নই, তাদের মতো ফতুয়াবাজ নই, তাদের মতো ইসলামকে বিকৃতি করা ব্যক্তি আমরা নই। আমরা চাই এই দেশের ভিতরে আদালত, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত সমস্ত আদালতের মাধ্যমে উচিত বিচার হতে হবে, উচিত বিচার হতে হবে, উচিত বিচার হতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এখন একটু আপনারা খেয়াল করে দেখেন তো, যারা ইসলামের বিকৃত করত, ইসলামকে যারা ব্যবহার করত, ইসলামকে যারা ব্যবসার পাত্র বানায় নিয়েছিল, এই লোকগুলো দেখেন এক সময় ক্ষমতায় থাকার কারণে পুলিশ তাদেরকে স্যালুট দিত, ঠিক কিনা? এখন সেই পুলিশ তাদেরকে পা দিয়ে লাথি মারতেছে। কি কন? এই কথা কন না কে ভাই? মিথ্যে বলতেছি? পা দিয়ে লাথি মারতেছে। আপনারা খেয়াল করেন, এদেশের ভিতরে একজন স্বনামধন্য ব্যক্তি, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনি এক সময় কিন্তু বক্তৃতায় বলছিলেন যে পুলিশ যে স্যালুট দেয়, স্যালুটের মানে বোঝো তোমরা? এর মানে উনি ওই সময় ব্যাখ্যা করছিলেন, বলছিলেন যে দেখো, স্যালুট হাত দিয়ে প্রথমে দেয় এভাবে, মাথার উপরে, মাথার সাথে হাত লাগায় স্যালুট দেয়। এর মানে হইল যে নেতা ভালো যতদিন আছো ততদিন সালাম পাবা, যেই দিন তোমার চরিত্র হরণ হয়ে যাবে, ঈমান হারা হয়ে বেঈমান হবা, তোমার ভিতরে যখন বৈষম্য কাজ করবে, তখন এই যে লাথি দিলাম পা, তখন তোমাকে পা দিয়ে ভালো থাকলে সালাম, খারাপ হলেই পা নিচের দিকে লাগায় দিতে, ঠিক কিনা? এখন তাই হইতেছে না? তাই হইতেছে। হায় রে কি অবস্থা! ইসলাম না মানার কারণে ওদের কপালে এইটাই চলে আসছে। তাদের কাছে বন্দুক ছিল কিনা ভাই? ছিল না বন্দুক? ওদের কাছে বোমা ছিল কিনা? সমস্ত বিমান তাদের হাতে কিনা? সেনা প্রধান থেকে শুরু করে নিম্ন সমস্ত তাদের কিনা? পুলিশ প্রধান থেকে শুরু করে নিম্ন সবাই তারাই কিনা? কথা বলেন না কেন আপনারা? ভয় পাচ্ছেন নাকি? চিল্লায় বলেন ঠিক কিনা? ডিবি হারুনকে তো সবাই চেনে, চেনেন না? না চেনেন? ভাতের হোটেলের মালিক। ওর কি ক্ষমতা কম ছিল? ওর সাথে পিস্তল ছিল, কিন্তু কোথায় গেল? আল্লাহর ক্ষমতা যখন শুরু হয়ে যায়, আল্লাহর কুদরতি মায়ের যখন শুরু হয়ে যায়, ওদের থেকে কোটি কোটি গুণে বেশি ক্ষমতাধর শক্তিধর ছিল নমরুদ, ফেরাউন। তাদেরকেও আমার আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। তুমি তো ছাতার মাথা, তোমার তো ভ্যালুই নাই, কি হিসাব করো তুমি? কাজে ইসলাম মানা লাগবে না? লাগবে না? লাগবে। যদি আগামী কালকের থেকে যদি বলা যায় সবাই ইসলামী রাজত্বের জন্য চেষ্টা করেন, কয়জন করব আমরা? লোক খুঁজেই পাওয়া যাবে না তখন, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝ দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে দ্বীনের ভিতরে নতুন কোনো কিছু ঢুকানো যাবে? যাবে? কোনো কিছু ঢুকানো যাবে না। কিন্তু এ দেশের ভিতরে একজন কাবা বাবা বাইর হইছে, কাবা বানাইছে, কিছুদিন পর বলবে কাবা শরীফে যাওয়া লাগবে না। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে না? ঘটে না? ঘটে, ঘটে। তারা নতুন নতুন ইসলামের নিয়ম রীতিগুলো আলাদা আলাদা করেছে। আল্লাহ বলেছেন যা, তারা তা না করে তারা আলাদা ভাবে ইসলাম বানায় নিয়ে আমল করে। ওরা বলে নামাজ লাগে না, রোজা লাগে না, নামাজ হাইটে যাইতেই নামাজ পড়ে, ইশারাতেই নামাজ পড়ে। ওরা নাকি রোজা থাকা লাগে না, রোজা থাকলে শরীরে কষ্ট দেওয়া হয়। ওরা রোজা থাকে একটা মাস, স্ত্রী সহবাস করে না, এটাই বলে রোজা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রমজানের জন্য স্ত্রী সহবাসকে সন্ধ্যা থেকে শেষ রজনী পর্যন্ত আল্লাহ হালাল করে দিয়েছে। আর ওরা কইতেছে ওদের ইসলাম দেখেন কেমন, আল্লাহর ইসলাম আর ওদের বানানো ইসলাম দেখেন কম বেশি কেমন। আল্লাহ বলছেন বৈধ করে দিলাম, আর ওরা বলতেছে রমজানের চাঁদ উঠলো, শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত স্ত্রী সহবাস না করলে গোটা মাসের একটা রোজা হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে কর। ওই যে নাউজুবিল্লাহ কর না, মনে কষ্ট নাকি? হ্যাঁ, মনে কষ্ট না?
তাহলে আল্লাহর ইসলাম মানবো না ভণ্ডদের ইসলাম মানবো? আপনারা হিসাব করে দেখেন, এই ভণ্ডরাই এক সময় আলেমদের বিরুদ্ধে স্লোগান তুলতো, এখনো তোলে, ঠিক না? এখনো তোলে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পাঠ করেছি। এই হাদিসটার মধ্যে 4টা ভবিষ্যৎবাণী আছে। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা শীঘ্রই আসতেছে। সেই জামানাটা কেমন জামানা হবে? জামানাটা হলো লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা শীঘ্রই আসতেছে, যেই জামানার ভিতরে ইসলাম থাকবে শুধুমাত্র নামে, বাস্তবে কোনো জায়গায় ইসলাম থাকবে না। বলেন নবীজির কথাটা এখনকার এই জামানার সাথে মিল আছে না নাই? আছে না নাই? নবীজি বলেছেন এমন একটা জামানা শীঘ্রই আমার উম্মতের কাছে আসতেছে, যেই জামানার মধ্যে ইসলাম থাকবে শুধুমাত্র নামে, কাজে কোনো ইসলাম থাকবে। যদি কাজে ইসলাম থাকতো আমার মায়েরা বোনেরা বেপরদায় মার্কেটে যাইতে পারতো? কোন এখন দেখেন হিন্দুদের পূজার সময়ও আমাদের মুসলিম ঘরের বোনেরা তারা সিঁদুর লাগায়। আপনারা কি দেখছেন? দেখেন নাই? ওরা সিঁদুর লাগায়। এরপরে ভুরু কি জানি কয়, ওটাকে কি কয়? ভুরু কি করে? ভুরুর কাজ করে, ভুরু প্লাক করে না কি জানি কয়। এরপরে কাজল, বিভিন্ন ধরনের। মোট কথা হিন্দু বোনেদের যেভাবে সাজসজ্জা করে মন্দিরে যায়, ঠিক তেমনি ভাবে আমার মুসলিম ঘরের মেয়েরা, মুসলিম বোনেরা তারা সেজে গোজে মার্কেটে দেখবেন রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত মার্কেটে ঘুরতেছে। মনে হয় আল্লাহর ওলি তাহাজ্জুদ করার জন্য, ওযু করার জন্য মার্কেটে গেছে। কি কন? এরকম সমস্যা আছে না নাই? আছে না নাই? এর জন্যই আমরা যারা ভাই আছি, বোনের কারণে ভাই জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আমরা যারা পিতা আছি, পিতার মেয়ে মার্কেটে ঘুরতেছে, এই বয়সে একটু করে আপনি রেডি হয়ে যান, আল্লাহর দরবারে জবাব দিতে হবে বাবা। যে সমস্ত স্ত্রীর স্বামীরা আছে স্ত্রী ঘরে আর স্বামী বাড়িতে গোয়াল ঘরের গোবর ফেলায়, এইরকম লোক যারা আছে জবাব দিতে হবে আল্লাহর দরবারে, ঠিক না বে ঠিক? কারণ ইসলাম আমার মধ্যে থাকতে হবে, ইসলাম আমার ঘরে থাকতে হবে, ইসলাম সমাজে থাকতে হবে, ইসলাম রাষ্ট্রে থাকতে হবে, ইসলাম গোটা পৃথিবীতে থাকতে হবে। ইসলাম যখনই প্রতিষ্ঠা হয়ে যাবে বাংলার জমিনে, আর কোন বেঈমানদের, নাস্তিকদের নাস্তিকতা, বেঈমানদের বেঈমানি, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আর বাংলার মাটিতে ঠাঁই পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওরা সাহস পাবে না। তাহলে ইসলাম দরকার আছে না নাই? আমরা ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইসলাম পার্লামেন্টে যাক, এটা আমরা কারা কারা চাই? 2টা হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহু তাকবীর। সংসদে আলো, ইসলামের আলো, ইসলামের আলো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাকে চিঠি দেওয়া হয়েছে 10 মিনিটের মধ্যে শেষ করার, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসের বাকি অংশটা আমি পরেই শেষ করে দেব। আজকে কোনো কাহিনী, কোনো কথা বলার সুযোগ আজকে আর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকুর মধ্যেই যেন আমাদেরকে কিছু কথা বলার আরো সুযোগ আল্লাহ তাআলা দান করেন, এবং আমার পরে যিনি আসবেন প্রধান মেহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠ থেকে সুন্দর সুন্দর কথাগুলো বের করে তদ অনুযায়ী বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। প্রথম নম্বর কথা, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলাম থাকবে নামে, কিন্তু বাস্তবে ইসলাম কোথাও থাকবে না। বর্তমান এই সমাজের সাথে আমার নবীজির হাদিসটা বুনছে না বলে নাই? বলছে আপনারা বুঝতে পারছেন? বুঝছেন? এই ভাষা এদিকে আছে না? আমিও আপনাদের মতোই, তবে একটু পাশাপাশি। আল্লাহ তাআলা হেফাজত করুন, সবাই বলি আমিন।
দুই নাম্বার কথা, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআন থাকবে কাগজে। এই যে কোরআন এখানে আছে না নাই? আছে। কোরআন থাকবে কাগজে, কোরআন থাকবে মাদ্রাসায়, মাহফিলের প্যান্ডেলে, মসজিদের র্যাকে, সব জায়গায় কোরআন ঘরে বাইরে থাকবে, ঠিক আছে, কিন্তু কোরআনের আইন কোথাও থাকবে না। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, শুধুমাত্র থাকবে মেধায়, হাফেজদের সিনায়, কিন্তু কোরআনের আইন থাকবে না। বলেন এই কথার সাথে এই জামানার মিল আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? মনে হয় এই কথাগুলো নবীজি এই জামানার এই কাজগুলো দেখে দেখে বলতেছেন, এটা মনে হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এটা দুই নাম্বার কথা। তিন নাম্বার কথা, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, নবীজি বলেন এমন একটা জামানা আমার উম্মতের কাছে আসতেছে যেই জামানার ভিতরে মসজিদগুলো থাকবে অনেক দামি, মসজিদগুলো থাকবে টাইলস যুক্ত, মসজিদে এসি থাকবে, ফ্যান থাকবে, সুন্দর সুন্দর কার্পেট থাকবে, কিন্তু মসজিদগুলো হেদায়েতের মার্কাজ থাকবে না। আজকে চিন্তা ভাবনা করে দেখি যতগুলো মসজিদ এই জামতলা এরিয়ার মধ্যে আছে, এখন আমরা মাহফিল প্যান্ডেলে যতগুলো আল্লাহর বান্দা, মহিলা প্যান্ডেলে আমার বোনেরা যারা আছেন, ফজরের নামাজে হিসাব করলে দেখা যাবে কয়জন আমরা আল্লাহর আইন মানি, কয়জন আমরা আল্লাহর হুকুম পালন করি। দেখা যাবে শতকরা 2 জন ব্যক্তিও এলাকার মধ্যে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, ফজরে বোঝা যাবে কয়জন যায়, হিসাব নিকাশ সেখানেই হবে। বন্ধু খাইতেছি, বেড়াইতেছি, বন্ধু দিশা পাইতেছি না, মজ বড় করতেছি, কোনো লাভ নাই। কি গান মরা লাগবে না? লাগবে না? এটা হলো 3 নাম্বার নবীজির কথা, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে অনেক দামি দামি, তালার উপরে তলার উপরে তলা থাকবে, কিন্তু মসজিদ হেদায়েত থাকবে না। কারণ মসজিদে দেখা যায় ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া বাকি মুসল্লির খবর নাই। ঠিক না বে ঠিক? 4 নাম্বার কথা, উলামাউকুম শাররুম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, আসমানের নিচে এমন এক শ্রেণীর আলেম হবে, উলামা বহুবচন, এক শ্রেণীর আলেমরা হবে। ওই আলেমরা ওই জামানার মধ্যে জাতির মধ্যে সব থেকে নিকৃষ্ট হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি বলেন এমন একটা জামানা আসতে, ওই জামানার ভিতরে এক শ্রেণীর আলেম আসমানের নিচে তারা জাতির মধ্যে সব থেকে নিকৃষ্ট হিসাবে পরিগণিত হবে। বর্তমান এরকম হুজুর আছে না নাই? আছে। তারা কেমন হবে? নবীজি তাদের দোষ বর্ণনা করে গেছেন, তাখরুজুল ফিতনা, যেই হুজুর গুলো সমাজের ভিতরে ফিতনা ছড়াবে, আমিন জোরে বলবো না আস্তে বলবো, মিলাদ দাঁড়ায় পড়বো না বসে পড়বো, এইরকম ফিতনা সমাজে আছে না নাই? জোরে বলবো না আস্তে বলবো? জোরে হাঁটবো নাকি আস্তে হাঁটবো? কওমি মাদ্রাসা পড়বো নাকি আলিয়া মাদ্রাসা পড়বো নাকি স্কুল পড়বো না কলেজ পড়বো? এইরকম ডিভাইডেড যারা সৃষ্টি করে, নবীজির ভাষায় ওই আলেমগুলো হলো ফিতনাবাজ। আর নবীজি বলে ফিতনা যারা করে, এই ফিতনা এক সময় তাদের দিকেই প্রত্যাবর্তিত হবে। নাউজুবিল্লাহ। এরকম হুজুর আছে না নাই? ফিতনা ছড়ানোর হুজুর আছে না নাই? আপনি নাভির নিচে হাত বাঁধতেছেন এতদিন থেকে, এটা সহিহ হাদিস। কথা কোন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, এটা সহিহ হাদিস। আপনি হাত বাঁধতেছেন। এদেশের ভিতরে স্বনামধন্য সর্বোচ্চ মুফতি, উলামায়ে কেরাম, বড় বড় যারা, ওনারা নাভির নিচে যারা হাত বাঁধেন, তারা বুখারী শরীফ বোঝে না? বোঝে না? আমার এই যে কথা কন না, এটা ভেজাল লাগে। বাড়িতে কাজিয়া লাগছে নাকি? কাজিয়া লাগছে তো কথা কই না করে, জোরে জোরে কথা কবেন, ভাল লাগবে। চুপ করে থাকুন, ভাল লাগে না, জোরে জোরে কবাই। বাইত কাজিয়া লাগছে না তো? কি বলতেছিলাম? ডিভাইডেড সৃষ্টি করা। এই যেমন হাত বাঁধা, বলেন এই যে জামতলা মাদ্রাসার বড় হুজুর, নাম কি? হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহু। আচ্ছা, ইনি বেশি বোঝে নাকি ওই যে জীবনে একদিনও মাদ্রাসায় যায় নাই, মক্তবে পাও দেয় নাই, ওই লোকটা বেশি বোঝে? আপনারা কোন তো? একজন করে নেই, আমার ভাই বুঝলো, বাকিরা বুঝলো না। আহারে কপাল মুসলমান,
ওই একটা লোক জীবনে মক্তবে যায় নাই, ওই লোকটা ইসলাম সম্পর্কে বেশি বোঝে নাকি হুসাইন আহমদ বেশি বোঝে? জোরে কর। তাহলে হুসাইন আহমদ নাবির নিচে হাত বাঁধলো, আর যে লোকটা জীবনে বক্তব্য গেল না ওখানে নাবির নিচে হাত বাঁধাবে, হাত বাঁধা লাগবে বুকের উপর। এটা বুখারীর হাদিস। বলে তুই বুখারীটা নিয়ে এসে একটু তেলাওয়াত করতে, বলে এটা তো পারি না। ব্যাটারি লোক বুখারী পড়তে পারে না, বুখারী আপনার ইয়া দিচ্ছে, রেফারেন্স দিচ্ছে। এটা ফিতনা না? কোন ফিতনা কিনা? আরে বুকের উপরে যে হাত বাঁধো, হ্যাঁ হাত বাঁধে নামাজ পড়ো, তোমার কে ডাক দেয়? পড়ো না, তোমার কেলা পিড়াইতে গেছে গো বেটা, করতে থাক। তুমি আর একজনের টানাটানি করতেছ, এগুলো ফিতনা কিনা? হ্যাঁ কথা কেন, এগুলো ফিতনা না? এই নাবির উপরে আর নাবির নিচে হাত বাঁধা নিয়ে মারামারি লাগছে না লাগে নাই? এইরকম লাগে গেছে সারা দেশের ভিতরে, সব জায়গায়। হায় হায় ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ফিতনা থেকে হেফাজত করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। শুধুমাত্র তাই নয়, উলামাউকুম শাররুম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। উলামা বহু বচন শব্দ আর রাসূল ব্যবহার করেছেন, কারণ এক শ্রেণীর আলেম থাকবে যে আলেমরা ইসলামের বিকৃতি তারা অর্থ করবে, বিপরীত অর্থ করবে। হক্কানি আলেমদেরকে বিপদে ফেলানোর জন্য তারা বিভিন্ন ভাষায় বিভিন্ন কায়দায় তারা মাসআলা দিবে। কিছুদিন আগে আপনারা জানেন একজন আলেম সুন্নি থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। একজন আলেম কি জানি সালিহি ভাই, একজন নাম তার পদবি হলো সালিহি। এই সালিহি সাহেব জীবন ভর সুন্নি পরিচয় দিল। আমি সুন্নি ভাইদের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি বলতেছি যারা সমালোচনা করে আলেমদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি। যারা সমালোচনা করে আলেম কোন পথের হয় হোক, যে আলেমগুলো ফিতনা ছড়ায় তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি। যে আলেমগুলো জালেমদের পক্ষে ফতোয়া দেয় তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি। যে আলেমগুলো হক্কানি আহলে হক উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ফতোয়া দেয় ওই আলেমদের বিরুদ্ধে কথা বলতেছি। শুধু বিরুদ্ধ নয়, আমি তাদেরকে মুনাফিক জালেম বলে গালি দেই। কথা কোন ঠিক না বেঠি? চিহ্নিত করে রাখতে হবে। আপনারা সকলেই জানেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তেনার যেই দিন ফাঁসির রায় দিয়েছিল জালিম সরকার রক্ত পিপাসু ডাইনি বুড়ির পক্ষ থেকে, ওই দিন কুমিল্লার একজন নবাব সিরাজ ও দৌলা, সেও কিন্তু আলেম ছিল, মাদ্রাসার অধ্যক্ষ ছিল। সাঈদী সাহেবের ফাঁসির রায়ের খবর শুনে মিষ্টি বিতরণ করলো, মিষ্টি মিষ্টি হাসলো। আল্লাহ বলে না রে, ছেড়ে দেওয়া যাবে না, ওই সাঈদীর ফাঁসির দড়িটা তোর গলায় আমি আল্লাহ পরায় দিলাম। সাঈদী বেঁচে থাকলো, জেলখানার ভিতরে বেঁচে থাকলো। তাকে মেডিকেলের মধ্যে নিয়ে ইনজেকশন পুশ করে ষড়যন্ত্র করে শহীদ করা হলো। আর নবাব সিরাজউদ্দৌলা মাদ্রাসার অধ্যক্ষ আলেমদের ফাঁসির কথা শুনে যেই আলেম হাসে, মিষ্টি বিতরণ করে, আল্লাহ সহ্য করতে পারে না, কারণ আলেমদের সম্মান আমার আল্লাহ তাআলাই বাড়ায় দেয়। সিরাজউদ্দৌলা একটা মেয়ের কাছে ফেসে গেল, ফেসে যায় ওই সাঈদীর ফাঁসির দড়িটা সাঈদীর মৃত্যুর আগেই তার হয়ে গেল, ঠিক না? ফাঁসি হয়ে গেল। তুমি কার জন্য হাসলা, কার জন্য কান্দিলা? এটার থেকে শিক্ষা নিতে হবে। যারা ওই কোয়ালিটির যারা হুজুর আছো, ওই কোয়ালিটির জালেমদের দোষী করার জন্য যারা টুপি মাথায় দিয়ে টুপিকে ব্যবহার করতেছো, যারা পাঞ্জাবি গায়ে দিয়ে পাঞ্জাবিকে ব্যবহার করে জালিমদের পক্ষে কথা বলতেছো, সচেতন হয়ে যাও। আল্লাহর কাছে হেদায়েত চাও, হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ চাইলে মাফ করে দিবে, না হলে তোমাকেও মনে হয় বাংলার জমিন ছাড়তে হয়, ঠিক না ভাই? ঠিক। এদেশ আমার, মানুষের দরকার নাই, ক্ষমতার দরকার। বলছিল না, বলে নাই? আল্লাহ ক্ষমতা এমন ভাবে দিয়ে দিছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আল্লাহর কৌশলের কাছে কারো কৌশল খাটে না, ঠিক না ভাই? ঠিক। এবার 10 মিনিট তো পার হয়ে যায়। কই, আমার তো নিয়ম হলো 1 মিনিট পার করার না, 10 মিনিটের কথা বলছে, পার হয়ে যাচ্ছে।
এটা আদব। সম্মানিত হাজিরিন, 10 মিনিটে কথা বলার কারণে কথা তো শেষ করে দিয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কয়টা ভবিষ্যৎবাণী করলেন? 4টা। স্মরণ রাখতে হবে মুসলমান, কয়টা? আর এই জমিনের ভিতরে ইসলাম নামক সামিয়ানার ভিতরে ঢোকা লাগবে না লাগবে না? কখন থেকে ঢুকবো? যারা যুবক আছে তারা বিরুদ্ধ হয়ে ঢুকবে নাকি? না এখন থেকেই, এই মুহূর্তে ময়দান থেকেই সিদ্ধান্ত নিতে হবে। ইতিপূর্বে আমরা যত পাপ করেছি, অন্যায় করেছি, নামাজ কাজা করেছি, রমজানের রোজা থাকি নাই, গাদ্দারি করেছি, জালিমদের দোষরি করেছি, জালিমদের পক্ষে কথা বলেছি, আর জালিমদের পক্ষে কথা নয়, আর আল্লাহর নাফরমানি নয়। আজকের এই ময়দান থেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে যাব, আল্লাহর হুকুম পালন করব, রাসূলের আদর্শ মানব, পার্লামেন্ট কোরআনের হোক এই চেষ্টা আমরা করব। কারা কারা রাজি আছি? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। হাত নামা। নারায়ে তাকবীর বলতে হবে। নারায়ে শব্দটা, হ্যাঁ, এটা বুলন্দ উঁচু করা। আর নারায়ণ কইলে ওটা হিন্দুদের হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তাহলে ইসলাম নামক সামিয়ানার ভিতরে প্রবেশ করব। আর আল্লাহ রাসূল বলেন ইসলাম সমাজে থাকবে না, ইসলাম সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করা লাগবে না লাগবে না? কতক্ষণ লাগবে না লাগবে না? কোন ক্ষেত্রে? সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে। আমি একজন ব্যক্তি, আমার প্রত্যেকটা কাজে আমি ইসলামের নিয়ম অনুযায়ী চলবো। ইসলাম আমার নিয়মে চলবে না, আমি ইসলামের নিয়মে চলবো ইনশাআল্লাহ। বলি সবাই, চলবো তো ইনশাআল্লাহ? এটাতে চলতে গেলে স্ত্রীকে পর্দা করাতে হবে। পারবো আমরা? যারা স্ত্রীকে ভয় পায় তারা কি পারবে? বিশ্বাস হয় না গো বেটা। স্ত্রীকে যারা ভয় পায়, বউরে, তারা পাইতো না, সাহস পাইতো না কথা কইতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের নিয়মগুলো ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।